দর্শক, কুরবানির ঈদ 2024 ছাগলের দাম দর কেমন যশোর জেলার ঝিগরগাছার হাট থেকে আমি জানানোর চেষ্টা করব। ভাই, ছাগলের দাম কেমন? আজকের বিভিন্ন জাতের কুরবানির উপযোগী ছাগল দেখাবো এবং আপনাদের দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকুন। দাদা, দাম কেমন চাচ্ছেন? 22,000 টাকা। দর্শক, বড় সাইজের কুরবানির ছাগল। আচ্ছা, এগুলো কি মানে ওয়েট কেমন হইতে পারে? 22 কেজি মাংস হবে। আচ্ছা, তা আপনার টার্গেট কেমন? বিক্রির টার্গেট কেমন? 22,000 টাকা তো চাওয়া দাম, টার্গেট আছে না একটা? 1,000 কম। দর্শক দেখছেন, 20-22 কেজি, অর্থাৎ মানে আধমন যাকে বলা হয়, 20 কেজি ওজনের বা ওয়েটের এই ধরনের ছাগলগুলো আপনারা কিনতে পারবেন 20 থেকে 21,000 টাকায়। দেখেন, আপনারটা কেমন দামে বিক্রি করবেন? জি, 13,000 চাওয়া দাম। দাম দরের সুযোগ আছে? দাম দরের সুযোগ আছে? আবার দাম দরের সুযোগ না থাকলে মানুষ নেবে কিভাবে? আচ্ছা, এগুলো মাঝারি সাইজের। দর্শক, 13,000 টাকায়। দেখেন, আচ্ছা, এই ঝিগরগাছায় নাকি ছাগলের জন্য হাট নাকি জমজমাট, এই বিষয়ে একটু বলেন তো। হ্যাঁ, প্রচুর পরিমাণ ছাগল আসছে। আপনি কি বলেন? আপনি ছাগল কিনবেন না বিক্রি করবেন? আচ্ছা, কিনবেন। তাহলে আপনারা প্রতিনিয়ত আসেন নাকি? মাঝে মাঝে। আচ্ছা, তো এই হাটে আপনারা ছাগল কিনে কেমন হয় আপনাদের বলেন? ভালো। ছাগলের জন্য তো বিখ্যাত শুনেছি আমরা, বিখ্যাত। তা আপনারা এই হাট থেকে ছাগল ভালোভাবে কিনতে পারেন তো? দালাল মুক্ত এবং খুব সুন্দরভাবে নাকি এই হাটে ছাগল বেচা কিনা হয়? কি সমস্যা চাচা? কারণ কি? 800 টাকা কেজি বুঝ দেখতাম না। হ্যাঁ, 16,000 12,000 মানে লস। লস মানে কি? সব লস, তাই এত পান খাচ্ছেন? লস, তাই এই অবস্থা। দর্শক, মাঝারি সাইজের ছাগলগুলো আসলে কেমন দাম সেটি একটু দেখাই। খুব চমৎকার কালো এবং লাল খয়েরি কালারের এখানে 3টা ছাগল আছে, ব্যবসায়ী ছাগল। কাকা, ভালো আছেন? আচ্ছা, এই যে ছাগলটা দেখছি, কেমন দাম চাচ্ছেন এটার? 14,000 টাকা আপনার চাওয়া দাম, তাই তো? আর বিক্রির টার্গেট কেমন? বিক্রি আবার আপনার কাছে, আপনি কত দেবেন? আচ্ছা আচ্ছা, মানে ক্রেতা বিক্রেতার মাঝে বুঝ করে বিক্রি হবে। 14,000 টাকা চাওয়া দাম। এটার দাম কেমন? 13,000 টাকা। দর্শক, পাশাপাশি রয়েছে 13-14 মাঝারি বাজেটের। এটা কেমন যাচ্ছেন? এটা আপনার না, তাই তো? এটা আপনার কাকা? আচ্ছা দর্শক, এটার কিন্তু আসলে মালিক নাই। কাকা, দাম কেমন চাচ্ছেন? 6,500 টাকা বিক্রির মানে দাম, তাই তো? আচ্ছা, আপনার টার্গেট কেমন? 6,000। দর্শক, 6,500 টাকা দাম চাচ্ছে, তবে তার টার্গেট হলো 6,000 টাকা। মাংস কেমন আছে? 8 কেজি। 8 কেজি ওয়েট আছে। 2 দাঁতে, তাই তো? কুরবানি দেওয়া যাবে তো? কুরবানি দেওয়া যাবে। কই দেখি, দেখাই দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো সব মানে লো বাজেটের কুরবানি দেওয়ার জন্য, তাই তো? যারা ছোট ছাগল খোঁজে তাদের জন্য ভালো। আচ্ছা কাকা, এই হাটটা নাকি খুব জাঁকজমক থাকে ছাগল বেচা কেনার জন্য? হ্যাঁ, আপনার কি অবস্থা? আমাদের এখন অবস্থা ভালো। বাইরের পার্টি তখন আসেনি। আচ্ছা, আসলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, সামনে নিয়ে আসেন, দাম দর করেন, আমরা একটু দেখি কেমন চাচ্ছেন এটার। 7,000, 7.5। আচ্ছা, টার্গেট কেমন বেচে কিনার? 7,000। আচ্ছা, এই হাটটা কি বারে হয়? রবিবার, তাই তো? আচ্ছা দর্শক, দেখছেন 7,500 টাকা আসলে চাওয়া দাম, টার্গেট 7,000 টাকা। এগুলো মাঝারি সাইজের এবং কুরবানি দেওয়ার জন্য। ভাই, আপনার এটা কেমন দাম চাচ্ছেন? 6,500। এ কি ব্যবসার না খামারের? ব্যবসা, তাই তো? আচ্ছা দর্শক, এই যে 6,500 টাকা। যারা ছোট ছোট ছাগল কিনতে চান কুরবানি দেওয়ার জন্য, তাদের জন্য এই ধরনের ছাগলগুলো অনেক ভালো হবে। ভাই, আসসালামু আলাইকুম। কেমন দাম চাচ্ছেন? এই দুইটা কেমন দাম চাচ্ছেন? 30,000 টাকা দাম চাচ্ছেন। টার্গেট কেমন বিক্রির? না, আমরা ভিডিও করতেছি ভাই। আপনার 28-29, তাই তো? এগুলো কি আপনার বাড়ির? বাড়ির। দর্শক, আসলে বাড়ির যে ছাগলগুলো হয় সব সময় চেষ্টা করবেন
এই ধরনের ছাগলগুলো কিনলে কি হয়, এই ধরনের খাবারগুলো ভালো দেয়া থাকে বা আপনার কোনো ধরনের ক্ষতিকর কোনো ফিড খাওয়ানো থাকে না, এবং একদম সুস্থ সবল আছে কিনা সেটা কিন্তু যে বাড়ি লালন পালন করে তিনি কিন্তু ভালোভাবে জানে এবং বুঝে। কিন্তু কিছু কিছু ব্যবসায়ীরা আছে অসুস্থ ছাগল হলেও কিন্তু হাটে নিয়ে আসে, এগুলো কিন্তু এই কুরবানির ঈদ আসলেই আরও বেশি জাঁকজমক হয়। অবশ্যই এগুলো আপনারা দেখে শুনে নেবেন এবং বুঝে নেবেন, না হলে কিন্তু আপনারা কুরবানির জন্য বুক ভরা আশা নিয়ে ছাগল কেনার পর অবশ্যই অসুস্থ হতে পারে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি মুরব্বী মানুষ, এই তীব্র গরমে এই যে ছাগল বিক্রি করতে আসছেন, কয়টা? দুটো। দুইটা বিক্রি হয়েছে? একটা বিক্রি হয়ে গেছে। একটা বিক্রি হয়েছে। আপনার বাসা কোথায়? আমার বাসা নাভারণ। নাভারণে? তাহলে তো অনেক দূরেই আসছেন। এই যে ঝিওরগাছার হাটটি নাকি ছাগল বেচা কেনার জন্য অনেক ভালো একটা হাট, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, তো এই হাটে কি এর আগে আসছেন কখনো? হ্যাঁ, আসছেন, তাহলে কেমন লাগে আপনাদের কাছে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। দালাল মুক্ত নাকি এখানে ছাগল কেনা যায়? যাই। আচ্ছা দর্শক, আসলে আমি কেন ভালো বলছি এবং কেন বিখ্যাত বলছি, অন্য হাটে দেখেছি দালালে পরিপূর্ণ থাকে, সেই তুলনায় কিন্তু এখানে দালালের সংখ্যা অনেক কম। কা বিক্রি করবেন? কেমন দাম চাচ্ছেন দুইটা? 17,000। কোরবানি দেওয়া যাবে? দেওয়া যাবে না, বয়স হয়েছে তো। আচ্ছা দর্শক, 17,000 টাকা চাচ্ছে দুইটা। কেউ যদি একটাও নিতে চায় সেই ক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন। কাকা ভেড়া কিনলেন নাকি না বিক্রি করবেন? কেমন দাম হলে বিক্রি করবেন? 12,000 টাকায় ভেড়া বিক্রি হবে। দেখেন কাকা, কি অবস্থা বলেন, ভালো আছেন? ছাগল বিক্রি করে কি বিক্রি করলেন না কিনলেন? বেশি 1500 টাকা লস গেছে। 1500 টাকা? তাই এই হাসি? 1500 টাকা লস গেলে তো আপনার এই হাসি থাকার কথা না। লস গেলে হাটটাই বেশি। তাই? হ্যাঁ। কাকা, এই হাটটা আসলে শুনেছি যে ছাগল বেচা কেনার জন্য ভালো, হ্যাঁ। তা আসলে কি ভালো? ভালো, অনেক সময় ভালো, অনেক সময় খারাপ। আচ্ছা, আসলে প্রত্যেক জায়গায় তো ভালো মন্দ মিলিয়েই। হ্যাঁ, কোথা থেকে আসছেন? মনে হচ্ছে মনিরামপুর থেকে আসছে আমাদের যশোরের ঝিওরগাছা ছাগল হাটে। হ্যাঁ, অনেক টাকা লাভ হয়েছে, এই জন্য আমার চাচা পরিপূর্ণ হাসি দিয়ে বাড়ি যাচ্ছে। ঠিক আছে চাচা, পরে হাটে দেখা হবে ইনশাল্লাহ। দর্শক, যশোরের ঝিওরগাছা একদম মেন রোড সংলগ্ন এই হাটটি প্রতি সপ্তাহে 2 দিন হয়, অর্থাৎ রবিবার এবং বৃহস্পতিবারে এখানে ছাগল কেনা বেচা হয়ে থাকে। আপনারা চাইলে বিভিন্ন সাইজের ছোট বড় বিভিন্ন জাতের ছাগল এখান থেকে কিনতে পারবেন। কুরবানির ঈদ ছাড়াও কিন্তু এখানে এই হাটটি অন্য সময়ও জমজমাট থাকে, প্রচুর পরিমাণ ক্রেতা বিক্রেতারা এখানে আসে। আমাদের যশোর জেলার পার্শ্ববর্তী যে উপজেলা শার্শা, কেশবপুর, মনিরামপুর, চৌকাছা, অভয়নগর, বাঘারপাড়া, সেই এলাকার ছোট বড় সকল ব্যবসায়ীরা এবং খামারিরা কিন্তু ছাগল কেনা বেচার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাট মনে করে সেটি হলো এই যশোর জেলার ঝিওরগাছার হাট। এই হাটের যে ইজাদার বা যে হাট মালিক আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে হাটটি পরিচালনা করে, এবং এই হাটের একটি বিষয় ভালো, দালাল মুক্ত, সকলে এখান থেকে এসে বিক্রেতার কাছ থেকে ছাগল ক্রয় করতে পারবেন। তো আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন। পরবর্তী হাটে বা ছাগলের ভিডিও যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আবারও বৃহস্পতিবারে।